নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বিজেপির বিপদ যেন দিন দিন বাড়ছে, তো বাড়ছেই। এবারে লোকসভা নির্বাচনে মোদি বললেন, অমিত শাহ বললেন, আব কি বার 400 পার হয়ে গেল, পগার পার। তারা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারলেন না, এনডিএগতভাবে ক্ষমতায় এলেন। এবারে উপনির্বাচন হলো 1.5 মাসের মাথায়, লোকসভা নির্বাচনের 1.5 মাসের মাথায় 13টি আসনে উপনির্বাচন হলো এ রাজ্য সহ। দেখা গেল তার মধ্যে 11টিতেই হারলো, জিতলো মাত্র 2টিতে কোনো রকম, মানে সামান্য কিছু মার্জিনে জিতলো। কোথায় কোথায় নির্বাচন হয়েছিল পাঞ্জাবের একটি আসনে, একটি জিতেছে INDIA জোট। হিমাচল প্রদেশে হয়েছিল 3টি আসনে উপনির্বাচন, বিধানসভা, এগুলো সবই 3টির মধ্যে 2টিতে INDIA জোট জিতল, একটিতে জিতল বিজেপি। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশের একটি আসনে অবশ্য উপনির্বাচন হয়েছিল, একটিতে বিজেপি জিতেছে। বিহারে একটি আসনে উপনির্বাচন হলো, একটি পেয়েছে নির্দল প্রার্থী। উত্তরাখণ্ডে 2টি আসনে ভোট হলো, তার মধ্যে 2টি আসনই পেয়ে গেল INDIA জোট। তামিলনাড়ুতে 4টের মধ্যে 4টি পেয়ে গেল কংগ্রেস। পশ্চিমবঙ্গের তো 4টের মধ্যে 4টি তৃণমূল দখল করলো, যার মধ্যে 3টি ছিল বিজেপির হাতে। এমনকি হিন্দু মহাতীর্থে, অযোধ্যা এক হিন্দু মহাতীর্থ, সেখানে সেই ফৈজাবাদ যার অন্তর্গত, যে ফৈজাবাদ লোকসভা আসনের অন্তর্গত এই অযোধ্যা, সেখানে কিন্তু দেখা গেল হেরেছে বিজেপি। হিন্দু মহাতীর্থেও কিন্তু উত্তরাখণ্ডের বদ্রীনাথে, অন্যতম মহাতীর্থ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বদ্রীনাথ, সবাই যায়, বদ্রীনাথেও কিন্তু বিজেপি হেরে গেছে। বিজেপি সামান্য 2টি মার্জিনে, মানে যে 2টি আসনে জিতেছে বিজেপি, খুব সামান্য মার্জিনে, 1 থেকে 3000 এরকম তাদের মার্জিন। এদিকে কি বিপদ? দ্বিতীয় বিপদ হচ্ছে এই যে দেখা যাচ্ছে এবারে রাজ্যসভায় কিন্তু বিজেপি আবার সংখ্যালঘু হয়ে পড়ল। বছর 2 আগে 2021-এ কিন্তু বিজেপির সংখ্যা ছিল 109, একক ক্ষমতায় নিজের বুকের জোরে, বুক ঠুকে তারা সমস্ত বিল পাস করাতো। সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে এবং সেই সংখ্যা বিজেপির রাজ্যসভার সাংসদদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 86। জোট সঙ্গীদের ধরে এই সংখ্যা হচ্ছে 101, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 12টি কম। ফলে রাজ্যসভায় এবারে মনোনীত যারা সদস্য, তাদের ওপরে বিজেপিকে নির্ভর করতে হবে। তারা যদি বিজেপিকে ভোট দিয়ে বিল পাস করাতে সুবিধা না করে দেন, তাহলে এই বিলগুলি মুখ থুবড়ে পড়বে। 2014 সালের পরে রাজ্যসভায় কিন্তু বিজেপিকে কংগ্রেসের সঙ্গে হাতে পায়ে ধরতে হতো, কখনো তৃণমূলকে গিয়ে বলতে হতো যে ভাই আমাদের একটু সাহায্য করো। অনেকে করতো, সেরকম ভালো বিল হলে বিরোধী দলেরা করতো না তা নয়, তারা সাড়া দিয়েছিল। কিন্তু 2019-এ বিজেপি এই মানে প্রচুর গরিষ্ঠতা পেল, প্রচুর লাফালাফি শুরু করে দিল, এবং তারা তখন থেকেই কিন্তু দেখা গেল এই বিরোধীদের একেবারেই কার্যত, বিরোধী শুধু কেন, দেশের সংবাদ মাধ্যমকে কেউ বিজেপি ফুৎকারে উড়িয়ে দিল। শুধু কিছু নির্বাচিত মিডিয়ার সঙ্গে বিজেপির নেতা, বিশেষ করে নরেন্দ্র দামোদর মোদীর ভাবসাব ছিল, তিনি তাদেরই সাক্ষাৎকার দিতেন। এবারে তাহলে কি হচ্ছে? আগামী যত দিন যাবে বিজেপি কি বেকায়দায় পড়বে? আগামী 3টি রাজ্যে কিন্তু বিধানসভা ভোটের নির্বাচন রয়েছে, এবং সেখানে যদি বিজেপি মুখ থুবড়ে পড়ে, তাহলে কিন্তু বিজেপির এই কালো দিন, আচ্ছে দিনের জায়গায় কালা দিবস, কালা দিন চলে আসতে শুরু করবে। সুতরাং বিজেপিকে এখন থেকেই যথেষ্ট সংযত হতে হবে, বিরোধীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সংবাদ মাধ্যমের খবর টবর ইত্যাদি দেওয়ার ব্যাপারেও বিজেপিকে যথেষ্ট সতর্ক হতে হবে, এবং বিজেপিকে কিন্তু অন্যরকম ভাবে চলতে হবে, রাস্তা পাল্টাতে হবে। এই যে দাদাগিরি, এ আর দেশের ওপরে চলবে না। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।